যদি ড্রেসিং রুমে শান্তি না থাকে, যদি ড্রেসিং রুমে সম্প্রীতি না থাকে, তাহলে সিরিজে একটা ম্যাচও জিততে পারবে না। 2026 সালে অনুষ্ঠিতব্য টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য দলটাকে প্রস্তুত করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, আপনি শামীম পাটোয়ারি, জাকের আলী, অনেকদের নিয়ে কি টি-20 টিম ঘোষণা করবেন? শেখ মেহেদির মতো, শেখ মেহেদি বা এই যারা আছে তাদেরকে নিয়েই কি মিডল অর্ডার ঘোষণা করবেন, নাকি তাদের ব্যতীত অন্য কোনো চিন্তা আছে? সে জায়গাটা একটু অবজারভেশন করতে হবে। স্কোয়াডের পরে যে জায়গাটা হলো, 4 জন প্লেয়ার আমাদের ওডিআই স্কোয়াডে ছিল না, তার সাথে সাইফুদ্দিন একজন, 5 জন আমাদের ওডিআই স্কোয়াডে ছিল না, গত টি-20 স্কোয়াডে ছিল। তাদেরকে আপনারা চিটং পাঠিয়ে দিলেন কয়েকদিন আগে। কিন্তু সাইফুদ্দিনের বেলা যে ঘটনাটা ঘটলো, সাইফুদ্দিন অলরেডি 3-4 বছর, 5 বছরের মতো ন্যাশনাল টিমের সাথে, ন্যাশনাল টিমের কোর অফ পাইপলাইনে খেলে ফেলছে। ভাই, তাকে আপনি নিলেন ঢাকঢোল পিটিয়ে, তারপর হচ্ছে আপনি রাত্রেবেলা সন্ধ্যার সময় শুনলেন যে আপনি টিমেই নেই, গুড বাই। এইটা একটা জাতীয় টিমের প্লেয়ারের জন্য, একটা জাতীয় হিরোর জন্য আসলে অপমানস্বরূপ না? আমাদের সদ্য সিলেক্টর লিপু ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে বলছি, ভাই কিছু জায়গাগুলো মনে হয় একটু রি-এভিডেন্স, একটু প্রফেশনাল জায়গা ক্রিয়েট করলে আমাদের ক্রিকেটটা দেখতে যেমন বোধগম্য হয়, বা হচ্ছে আমাদের ক্রিকেটীয় বা সত্তা, বা আমরা যারা ক্রিকেটটাকে ভালোবাসি, আসলে ক্রিকেটটাকে আমরা যারা মন থেকে দেখি, মন থেকে লালন করে খেলা দেখি, তাদের জন্য সুখকর হয়। বাংলাদেশ নিয়ে আপনারাও যেমন স্বপ্ন দেখেন, বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে বাংলাদেশ টিম মাঠে তাদের পারফর্মকে বজায় রাখুক বা তারা ভালো কিছু করুক। কিন্তু এই রকমের রাজনীতি বা এই রকমের পক্ষাঘাতগ্রস্ত জায়গা থেকে যদি চলতে থাকে, তাহলে খুবই দুঃখজনক। আমি আমাদের স্পোর্টস পোস্ট থেকে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে, যদি ড্রেসিং রুমে শান্তি না থাকে, যদি ড্রেসিং রুমে সম্প্রীতি না থাকে, তাহলে সিরিজে একটা ম্যাচও জিততে পারবে না। দিন শেষে কাকতালীয় হলেও সত্য, কথাটি সত্য বলে গণ্য হয়েছে। কারণ আমাদের যে জায়গাটা ছিল ক্রিকেটে, সেই ড্রেসিং রুমে যে আমাদের যে কি ঘটতেছে, সেটা আমরা ওই প্রথম ম্যাচ, টি-20 প্রথম ম্যাচ হারার পরে প্রেজেন্টেশনে লিটন কুমার দাস, আমাদের ক্যাপ্টেন, যেভাবে শামীম পাটোয়ারকে ওপেন ভাবে একেবারে তার ব্যর্থতা বা তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছে, এইটা মনে হয় আমাদের কোনো ক্যাপ্টেন, যাবৎকালে ক্রিকেট খেলা ফলো করেছি, কোনো ক্যাপ্টেন, বা আমার মনে হয় বিশ্বের কোনো ক্যাপ্টেনই এই কাজটা করেনি। তো ড্রেসিং রুমে শান্তি ফিরাতে বা হচ্ছে ওই স্বজনপ্রীতির বাইরে রেখে ক্রিকেটটাকে একটু লেভেলে এনে ক্রিকেটটাকে ঘষা মাজা করে বাংলাদেশ দলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেই 12 থেকে 15 সালের ক্রিকেটটা যারা দেখেছি বা তারপরে যে ডেভেলপমেন্ট দেখেছি, বাংলাদেশের যেই ডেভেলপমেন্টের ধারাটাকে